আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশনের এসএসসি ব্যাচ 2025 এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এমসিকিউ। সবাই মনোযোগ সহকারে দেখো, আশা করি ফুল বুঝতে পারবা। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে ফাংশন অফ মাইনাস মাইনাস 1 সমান সমান কত? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, সর্বপ্রথম যদি আমরা আনসারটা লিখি, স্যার ফাংশন অফ x equal to x to the power 4 minus 7x cube minus 5, মানে এটা হলো তোমার ফাংশন অফ x হয়, তাহলে এখানে x, এখানে কি আমার x। এখন যদি আমরা লিখি স্যার যে মাইনাসের জায়গায় যদি, মানে এই x এর জায়গায় যদি ফাংশন অফ -1 বলছে, এই যে x এর জায়গায় যদি -1 বসাই, তাহলে কি হতে পারে দেখো স্যার, ওই যে মাইনাস, যদি ফাংশন অফ x বলার কারণে এখানে x, এখানে x, তো ফাংশন অফ -1 বলায় এই x এর জায়গায় কি হবে, শুধু s হবে। ঠিক আছে, আমরা লিখি -1 x টু দি পাওয়ার 4 মাইনাস, লিখলাম 7, তারপরে কি আছে আমার -1 কিউব। ঠিক আছে, কারণ ওই যে x এর জায়গায় 1 বসাইছি আর উপরে কিউব যা আছে তাই থাকবে, তো মাইনাস হচ্ছে আমার 5। এখন আমি কি লিখতে পারি যে 1 রে পাওয়ার 4 করলে, আমরা জানি কি, যদি কোনো সংখ্যার প্রথমে পাওয়ারটা যদি জোড় থাকে, তাহলে ভিতরের যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস মানটা প্লাস হয়ে যায়, প্লাস মানটাও প্লাসই থাকে। তাহলে যেহেতু পাওয়ারটা জোড়, এজন্য কি মাইনাস মানটা প্লাস হয়ে যায়, তাহলে 1 রে পাওয়ার 4 করলে 1। এখন দেখো ওই যে কিউবটা যদি আমি -1 রে কিউব করি, পাওয়ারটা বেজোড় থাকায় আমার কি হবে, -1 থাকবে। -1 দ্বারা যদি আমি 7 রে গুণ করি, 7 একে 7, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +7, মাইনাস হচ্ছে কত আমার 5। এখন দেখো সাইন, যে -1, সরি +1 আর +7 যোগ করলে কত হয়, দুটা যোগ করলে হয় +8, মাইনাস হচ্ছে 5। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকে আমার, থাকে হচ্ছে স্যার 3। তো এটা এই এমসিকিউটার সঠিক উত্তরটা কি আমার কি হবে, এটা সঠিক উত্তরটা কি হবে, হবে হচ্ছে আমার 3। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। তাই এখন বলতে পারো স্যার, যদি পাওয়ারটা 4 থাকে অথবা পাওয়ারটা জোড় থাকে, তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটা কেন প্লাস হয়ে যায়? তুমি দেখো এখানে যদি আমরা মোট বলি -1 স্কোয়ার, তার মানে এখানে -1 কয়টা আছে, দুইটা। দুইটা যদি থাকে আমি লিখতে পারি কি, -1 ইন্টু -1। দেখো 1 এ 1 এ গুণ করলে কত হয় 1, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস। এই জন্য আমরা বলি কি, এখন যদি 4টা হতো, যে মাইনাস, স্যার 4 যদি হতো, তাহলে কি লিখতাম, -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, 1 2 3 4টা। তাহলে আমরা দেখো সবগুলো 1 রে গুণ করলে 1, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আবার 4টা থাকলে লিখতে হয়ে যায় প্লাস হয়ে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আবার 2 নাম্বার ম্যাথটা সেম ভাবে আমরা কিভাবে করতে পারি দেখো। 2 নাম্বার ম্যাথটা আমরা করতে পারি যে ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 4x প্লাস হচ্ছে আমার 3। এখন তারা বলছে কি, এই ফাংশন অফ সেম মাইনাস হচ্ছে 1, তাহলে x এর জায়গায় আমি কি বসাবো, ওই x এর জায়গাতে আমি কি বসাবো, 1 বসাবো। তাহলে আমরা লিখি স্যার -1 কিউব মাইনাস 4 ইন্টু -1, কারণ ওই x টা এটার সাথে গুণ সম্পর্কে আছে, প্লাস হচ্ছে আমার 3। এখন আমরা লিখি স্যার 1 টা কিউব করলে কি হবে, -1, কেন, কারণ পাওয়ারটা বেজুর হওয়ায় ভিতরে মাইনাসটা মাইনাসই থাকবে। পরে আমরা কি লিখতে পারি, মাইনাস হচ্ছে, এখন যদি আমি গুণ করি, এই যে 1 দ্বারা 4 এর গুণ করি, 4 একে 4, আর মাইনাসে হয়ে যাবে কি, তা প্লাস, প্লাস হচ্ছে কত আমার 3। এখন যদি আমরা যোগ করি, মাইনাসের -1, 4 আর 3 যোগ করলে কত হয় 7, 4 আর 3 যোগ করলে কত হয় 7। এখন আমরা দেখি যেহেতু চিহ্ন ভিন্ন, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন ভিন্ন আছে, তাহলে 7 থাকি, যদি আমরা 1 চলে যায় তাহলে থাকে 6। যেহেতু বড় সংখ্যা আগে প্লাস, এই জন্য তার পূর্বে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা আনসারটা জানি কত, 6, তাহলে এটা হলো আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।